নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা জান্নাতি কিনা? বেশক বিনা দলিলে আমি বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা আব্দুল্লাহ ও আমেনা নাজাতপ্রাপ্ত বেহেশতি এবং জান্নাতি। তারা মুমিন ছিলেন কি ছিলেন না এটা নিয়ে অনেক মতবিরোধ মুহাদ্দিসরাও করেছেন, কিন্তু তারা কাফের ছিলেন এইরকম কথা পৃথিবীর কোনো মানুষ বলে নাই। কেউ যদি বলে রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিল, কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলি সে কাফের। কারণ কাফের বলা কাউকে গালি দেওয়া। আপনি যদি আমার বাবাকে কাফের বলেন আমি কি কষ্ট পাবো না? রাসূলুল্লাহর বাবা মাকে যদি কাফের বলা হয় রাসূলুল্লাহ কষ্ট পাবেন না? এই কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর আল্লাহ লানত, চিরকাল তারা জাহান্নামে জ্বলবে। অতএব রাসূলুল্লাহর বাবা মা মুমিন ছিলেন কি ছিলেন না সেটা নিয়ে মতবিরোধ ছিল, কিন্তু রাসূলুল্লাহর বাবা মা কাফের ছিলেন এই কথা কোনো মুসলমান বলতে পারে না। 3, রাসূলুল্লাহর বাবা মার ক্ষেত্রে সহিহ হাদিস এসেছে বাইহাকিতে, ইমাম বাইহাকি রওয়ায়াত করেছেন আল্লাহ রাসূলের পিতামাতা হযরত আব্দুল্লাহ ও হযরত আমেনাকে আল্লাহ কবর থেকে জীবিত করেছেন এবং নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে আব্দুল্লাহ ও আমেনা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে। এই ব্যাপারে আল্লামা কাস্তালানি মাওয়াহিবুল লাদুনিয়াতে অনেকগুলো দলিল এনেছেন। মূলত আল্লাহ রাসূলের বাবা মার যুগটা ছিল জামানুল ফাতারা, তখনও আল্লাহ রাসূলের বেসাত হয় নাই। কুফরের জন্য শর্ত হচ্ছে ঈমানকে অস্বীকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন যখন ঘটে নাই, কথা বলে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেসাত বা রিসালাতের আগে ওনার বাপ মা বিদায় নিয়েছেন, ওনারা ঈমান পান নাই, অতএব কুফরও হয় নাই। আর সকল ইতিহাসবেত্তা একমত রাসূলুল্লাহর বাবা মা জাহিলি যুগেও কখনো মূর্তি পূজা করেন নাই, মদ পান করেন নাই, জেনা ব্যভিচার করেন নাই, বরং তারা হযরত ইব্রাহিমের কিছু আমল দ্বীনে হানিফ হিসেবে করতেন।